আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে গোটা মানব জাতির উদ্দেশ্যে দুইটা কথা বলেছেন। দুইটা কথার উদ্দেশ্য এক, কিন্তু এরপরেও কথা বলছেন দুইটা। এক নম্বর কথা আল্লাহ বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। যারা আরবি মোটামুটি বুঝেন তারা এই কথাটা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেন তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। তাকান যাবে না, নজর এদিকে থাকতে হবে। আল্লাহ কি বলেছেন? তোমরা সবাই একত্রিত হয়ে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। বলেন আল্লাহ কি বলেছেন? ভুলে গেছে। ওয়াজ শুনতে পড়ছেন, কথা কইতে হবে তো। সব বক্তা বলবার আপনি চুপ করে থাকবেন, তাইলে ওয়াজ হবে না। ক্লাসরুম মানে কি? ছাত্র শিক্ষকের মধ্যে মিল থাকতে হয়। এই জন্য এই উত্তর দেওয়ার অভ্যাস তৈরি করেন, কথা বলার অভ্যাস তৈরি করবেন। আল্লাহ বলেন তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। বান্দার জন্য আল্লাহর এই একটা কথাই যথেষ্ট ছিল, কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আবার দ্বিতীয় এই আয়াতের দ্বিতীয় অংশে বলেছেন ওয়ালা তাফাররাকু, সাবধান, পৃথক পৃথক হয়ে যেও না। কথা বলে পিছনে পিছনে কথা বলা যাবে না, কোনো আওয়াজ আমার কানে আসবে না। এক বলেছেন আল্লাহ তাআলা তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে মজবুত করে ধরো। এই আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেছেন তোমরা পৃথক হয়ে যেও না। তাহলে দুইটা কথার মাকসাদ এক, কথা বলে না। দুইটা কথার মাকসাদ উদ্দেশ্য এক, কিন্তু কথা বলেছেন দুইটা। আবার যদি বলি প্রথম কথার মধ্যেও, প্রথম কথাতেও আবার দুই রকম একই কথা দুইভাবে বলেছেন আল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন, আল্লাহ বলে যদি বলতেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ জামিআ, বলার দরকার ছিল না। তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। ওয়া'তাসিমু এমনিতেই জমাট সিগা, বহু বচন বুঝায়। যদি আল্লাহ বলতেন, যেহেতু এটা আমরের সিগা, আল্লাহ যদি বলতেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এতটুকু বললেও বোঝা যাইত যে আল্লাহ তার রশিকে আঁকড়িয়ে ধরার জন্য বলেছেন। কিন্তু এরপরে আবার আল্লাহ বলেন জামিআ, সকলে মিলে। আবার আয়াতের শেষ অংশ গিয়ে বলছেন ওয়ালা তাফাররাকু, পৃথক হয় না। আল্লাহ কি বুঝাইতে চান? গোটা জাতিকে আল্লাহ তাআলা বুঝাইতে চান সাবধান। ঈমান এনেছো, মাথায় টুপি পড়েছো, কালিমা পড়েছো, আমি আল্লাহকে রব মেনেছ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছ। এই বিশ্বাসে যারা বিশ্বাসী, সাবধান, এরা কোশ্চিন কালেও পৃথক হতে পারবে না, এক থাকতে হবে। ঠিকের আওয়াজটা হয় নাই। অন্য বয়সকে মনে হয় যেন 70 বছর বুড়া বয়ে রয়েছে। উঠ দিকে এই 14-15 বছরের যুবক অমনে বয় এমনে। আল্লাহ কি বললেন? পৃথক হওয়া যাবে না। এই কথাটা বুঝলে সামনের আলোচনা বুঝতে সহজ হবে। আল্লাহ বলেছেন তোমরা সকলে মিলে। তোমরা সকলে মিলে আল্লাহ কাকে বুঝাইছেন? যারা ঈমানদার, যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মেনেছে। এই লোকগুলো সব এক হয়ে থাকবে না পৃথক থাকবে? আসতে বলে, এক হবে না পৃথক? বুঝার বিষয় এখানে। আমরা এক আছি না পৃথক আছি? ঝামেলাটা এখানে। বুঝার বিষয় হলো আল্লাহ তাআলা থাকতে বললেন আর আমরা পৃথক হয়ে যেতেছি। অথচ আমরা পৃথক হওয়ার মাধ্যম যেটা বানিয়েছি, মূলত এই মাধ্যম পৃথক হওয়ার মাধ্যম না। ভালো করে মনে রাখবেন, আমাদের আল্লাহ কয়জন? একটু আঙ্গুলটা উঁচা করে চিল্লায় জোরে বলুন, আল্লাহ কয়জন?
উঁচা করে নাই কে কে দেখেন তো? হ্যাঁ, সবাই ভালো করে উঁচা করেন। আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ দিন। এই আওয়াজে হয় না, আরো জোরে বলেন কয়জন? আরো জোরে, আল্লাহ কয়জন? নবী কয়জন? নবী কয়জন? বারবার জিজ্ঞাসা করতেছি, বুঝতেছেন তো কেন? ভেতরে ঢোকানোর জন্য। আল্লাহ একজন, নবী, কোরআন, কথা বলে না, কোরআনও যদি এক হয়, নবীও যদি একজন হন, আল্লাহও যদি একজন হন, মুসলমানের দল হবে কয়টা? এটা হলো কথা। আল্লাহও একজন, নবীও একজন, কোরআনও একটা। সুতরাং আমাদের মুসলমানদের কোনো দল বুঝি না, আমাদের দল হবে একটা। সেই দল কার দল? আওয়াজ দিয়ে চিল্লায় আল্লাহর দল। কার দল? জোরে বলেন কার দল? এখন আল্লাহর দল হওয়ার জন্য কি লাগবে? আল্লাহর দলের সদস্য হওয়ার জন্যে বড় লোক হওয়া লাগে না, টাকাওয়ালা হওয়া লাগে না, ক্ষমতাসীন হওয়া লাগে না, সুন্দর চেহারার অধিকারী হওয়া লাগে না, বরঞ্চ কালো চেহারার অধিকারী হযরত বিলাল ও আল্লাহর দলের সবচেয়ে বড় সদস্য হতে পারে। ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো একজন গরিব মানুষ, যিনি ছালার চট পড়ে চলেন, এমন মানুষ আল্লাহর সব থেকে প্রিয় বান্দাদের খাতায় নাম উঠতে পারে। দুনিয়াতে সবাই সবাইকে সবার দলে নেয় না, কিন্তু আল্লাহ তাআলা যে কাউকেই তার দলে নিয়ে নেন, শুধু ক্যাটাগরি পূরণ করতে হয়। আল্লাহর দলে যাওয়ার জন্য ঈমান লাগে আর নেক আমল লাগে। যদি কোনো মানুষ ঈমান আর নেক আমলের উপরে চলতে পারে, সে আল্লাহর দলের লোক। কার দলের লোক? গোটা জাতিকে আল্লাহ তাআলা এক হিসাবে দেখতে চান। কে কালো, কে সুন্দর, কে ধনী, কে গরিব, কে বড় লোক, কে ছোট লোক, কে হুজুর, কে পাবলিক, কে ইমাম, কে মুসল্লি, এটা আল্লাহ পাকের কাছে বড় পরিচয় না। গোটা জাতিকে এক জায়গায় দাঁড় করানোর জন্য আল্লাহ পাকের থিওরি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বে করিম বলেন, আমার কাছে সব থেকে প্রিয় কে জানো? আমার কাছে সব থেকে সম্মানিত কে জানো? যে ধনী না সে সম্মানিত না। সম্মানিত হওয়ার মাপকাঠি কি? টাকাওয়ালা না, সৌন্দর্য না, বড় ইমাম না, বিশাল মুসল্লি না, 20 বার হজ করেছে না, অনেক বড় পাগড়িওয়ালা না, বড় বক্তা না। আল্লাহ বলেন, আমার কাছে সম্মানিত সেই মানুষ যেই মানুষের মধ্যে তাকওয়া যত বেশি আছে। এখন তাকওয়া কার মধ্যে বেশি আছে আমরা কেউ জানি না। ইমামের থেকে মুসল্লির কাছে তাকওয়া বেশি থাকতে পারে, বক্তার তুলনায় শ্রোতার কাছে তাকওয়া বেশি থাকতে পারে। কথা বোঝেন না আপনারা? বক্তার তুলনায় শ্রোতার মাঝে তাকওয়া বেশি থাকতে পারে কি পারে না? ইমামের তুলনায় মুসল্লির কাছে তাকওয়া বেশি থাকতে পারে কি পারে না? পীরের থেকে মুরিদের কাছে তাকওয়া বেশি থাকতে পারে না পারে না? তো আল্লাহর কাছে ওই পীরের চেয়ে মুরিদের দাম বেশি। বিষয়গুলো এখানে গোটা জাতিকে আল্লাহর জন্য ডাকা শুরু করতে হবে। আমাদের হুজুরদের দোষ আছে, আমরা হুজুররাও নিজের ভক্ত বানাইতে চাই। দোষ আছে এটা। আমরা হুজুররাও কার ভক্ত বানাইতে চাই? আমার ভক্ত। আমার দলটা ভারী হোক, আমার ভক্ত হোক, আমাকে গোটা জাতি চিনুক, আমি বিশ্বের 1 নম্বর ব্যক্তিত্ব হই, টোটাল জাতি আমার ক্ষমতার আসনে থাকুক। ইসলাম বলে এটা নয়। ইসলাম বলে গোটা জাতি আল্লাহকে চিনুক, আর কাউকে না। আল্লাহকে চিনানোর জন্য রব্বে করিমের মেহনত, আল্লাহকে জাতি চিনানোর জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আসমানি 4খানা কিতাব পাঠিয়েছেন, 100খানা রিসালা অথবা সাহিবা পাঠিয়েছেন,
সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠিয়েছেন। নবীকে পাঠানোর পরে কোরআনুল কারীম দিয়েছেন। আসমানি 4 কিতাবের বাকি 3 কিতাব বিলুপ্ত হয়ে গেলেও কোরআনুল কারীম আজ পর্যন্ত বিলুপ্ত হয়নি, কিয়ামত পর্যন্ত বিলুপ্ত হবে না। বরঞ্চ এই যুগের উলামায়ে কেরাম যারা, যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, এদেরকে এই ছেলে, তাদেরকে নবীজি বলেছেন, তাদেরকে নবীজি বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং নবী নাই, নবীর কাজ, নবীর দায়িত্ব, নবীজির দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। ঠিক না? এই গোটা জাতিকে নবী পাঠাইলেন, রসুল পাঠাইলেন, কোরআন দিলেন, সাহিফা দিলেন, রিসালা দিলেন, বর্তমানে উলামায়ে কেরামদেরকে রাখলেন। কেন? গোটা জাতি যেন রবকে চিনে। কাকে চিনে? বলেন কাকে চিনে? বলেন না কাকে চিনে? আল্লাহকে চিনে। আমি ব্যক্তিকে না, আমি ব্যক্তিকে চিনবে না, চিনবে কাকে? আমি ব্যক্তিকে মহাব্বত করবে না, করবে কাকে? হ্যাঁ, আল্লাহকে মহাব্বত করলে আমার মহাব্বত এমনি হবে। কথা বলে না? আল্লাহকে মহাব্বত করলে আমার মহাব্বত এমনি হবে। গ্লাসের মধ্যে পানি নিয়েছি পানি পান করার জন্যে, তো পানির আগে গ্লাস ধরতেছি। আল্লাহর মহাব্বত যদি অন্তরে থাকে, যেই ব্যক্তির দাওয়াতে আল্লাহর সন্ধান পাইলাম, ওই ব্যক্তির প্রতি মহাব্বত এমনি হয়। কিন্তু আমার ভক্ত না বানাইয়া আল্লাহর ভক্ত বানানোর ফিকির করো, ঠিক না? আল্লাহ একজন আছেন তো, বিশ্বাস করেন তো? নাস্তিক আছে একদল, যারা আল্লাহ বিশ্বাস করে না, যাদের বলতে চায় গোটা দুনিয়া নাকি এমনি এমনি হয়েছে। নাউজুবিল্লাহর পাওয়ারে মনে হয় আপনাদের মধ্যে আছে কিনা আল্লাহই জানে। হ্যাঁ, নাস্তিক টাস্তিক আছে নাকি এদিকে? সাবধান, খুব সাবধান। আল্লাহ একজন আছেন তো? হ্যাঁ, আল্লাহ একজন আছেন তো। আসমান জমিন গোটা জগতের মালিক তিনি। হ্যাঁ, নাম কি তিনি? নাম কি তার? আঙ্গুলটা উঁচা করে কয় না, চিল্লা জোরে আওয়াজ দিয়ে, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে, জবানটা খুলে বলেন। কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে আল্লাহর নাম নেন, দেন, চিল্লায় ডাক দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। পৃথিবীতে কলিজা ভরা নাম হলো আল্লাহর নাম।